সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে মোটামুটি ভালো আছি। করোনা পরিস্থিতিতে তোমাদের অধিকতর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি আরেকটি কথা আমাকে বলতেই হচ্ছে, তা হচ্ছে বর্তমান যুব সমাজ মাদক দ্রব্যের ভয়াল ছোবলে আক্রান্ত। মাদক নেশা কোনোদিন মানুষের উপকার বয়ে আনতে পারে না। এটি রাষ্ট্র তথা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। যারা এই মাদক নেশায় জড়িত বা জর্জরিত, তারা কখনো রাষ্ট্র তথা মানুষের কল্যাণে আসতে পারে না। তোমরা এই নেশার সাথে কখনোই যুক্ত হবে না। তোমাদের বন্ধু মহলে কেউ এই নেশায় আক্রান্ত হয়ে থাকলে তাকে বুঝিয়ে সেই খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসবে। পাশাপাশি তোমরা নিজেরাও ভালো থাকবে, ভালো চলবে, ভালো বলবে। তোমাদের মা বাবা, গুরুজন তথা মুরব্বীজন এবং জ্ঞানীজনদের সব সময় সম্মান করবে, সেই প্রত্যাশা থাকলো। পাশাপাশি বাড়িতে ঠিকমতো লেখাপড়া করবে। সংসদ বাংলাদেশ টেলিভিশনে তোমাদের জন্য বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই ক্লাসগুলো তোমরা ঠিকমতো দেখবে। পাশাপাশি আমরাও সরকারের নির্দেশ মোতাবেক অনলাইন ক্লাস তোমাদের জন্য তৈরি করছি এবং ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তোমরা সেই ইউটিউবে ঢুকে সার্চ বারে কাজী সাইয়েদুল আলম হাই স্কুল লিখে দিলেই আমাদের এই স্কুলের সকল ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। যার যার প্রয়োজন মতো যে যে ক্লাসের যে যে সাবজেক্ট তোমাদের প্রয়োজন, সেই ভিডিওটা তোমরা ডাউনলোড করে ক্লাস করবে, সেই প্রত্যাশা থাকলো। আজ আমি তোমাদের সকলকেই এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক, কাজী সাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়। আজ আমি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই হতে পঞ্চম অধ্যায়ের পাঠ 10 হতে একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই চিত্রের ছবিগুলো তোমরা দেখো। এগুলো কি আমরা সবগুলো গৃহে পালন করে থাকি? প্রাণীগুলো সবাই নিশ্চয়ই তোমরা সবগুলোই চিনো। সবগুলো কি আমরা গৃহে পালন করি? অবশ্যই করি না। তাহলে গৃহে আমরা যেগুলি পালন করি তার মধ্যে গৃহে পালন করি কোনটা? বিশেষ করে এখানে হাঁস এবং মুরগি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আজ আমরা মুরগি পালন পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা মুরগি পালনের 3টি পদ্ধতির নাম বলতে পারবো। মুক্ত পদ্ধতিতে মুরগি পালন বর্ণনা করতে পারবো, আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন ব্যাখ্যা করতে পারবো, অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন বর্ণনা করতে পারবো। দেখো, এখানে বিভিন্ন প্রকার মুরগি পালনের পদ্ধতির চিত্র দেখানো হয়েছে। কত আবদ্ধ পদ্ধতি, কত অর্ধ আবদ্ধ, কত খোলামেলা দেখানো হয়েছে। আসলে মুরগি পালনের পদ্ধতি মূলত 3 ধরনের। একটি হচ্ছে মুক্ত পদ্ধতি বা ছাড়া পদ্ধতি, আরেকটি অর্ধ আবদ্ধ পদ্ধতি, আরেকটি হলো আবদ্ধ পদ্ধতি। যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা অনেকেই এই পদ্ধতির সাথে পরিচিত এবং এভাবে আমরা লালন পালন করে থাকি। কিছু বাণিজ্যিক ভিত্তিতে, কিছু আমরা বাড়িতে স্বাভাবিকভাবে লালন পালন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগিগুলো একেবারে স্বাধীন, খোলামেলা ঘোরাফেরা করছে, খাবার খাচ্ছে ইচ্ছা মতো। এটি হচ্ছে মূলত মুক্ত পদ্ধতি বা ছাড়া পদ্ধতি। এই পদ্ধতিতে সম্পূর্ণ মুক্ত বা খোলা অবস্থায় মুরগি পালন করা হয়।
অল্প সংখ্যক মুরগি পালনে এই পদ্ধতি খুবই জনপ্রিয়। গ্রামাঞ্চলে এই পদ্ধতিতে পালন করা হয়। এরা সারাদিন বসত বাড়ির চারপাশে ঘুরে ফিরে খাবার খায়। এদেরকে বাড়ির উচ্ছিষ্ট খাবারও অনেক সময় সরবরাহ করা হয়। দেশি মুরগি পালনে এই পদ্ধতি খুবই লাভজনক। এখানে আমরা দেখতে পাচ্ছি আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালনের চিত্র। আবদ্ধ পদ্ধতিতে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় অনেক মুরগি ঘরের মধ্যে পালন করা হয়। একে মুরগির খামারও বলা হয়। সাধারণত এই পদ্ধতিতে মেঝেতে মুরগি পালন করা হয়, আবার খাঁচায়ও পালন করা যায়। বাণিজ্যিক মুরগি পালনে এই পদ্ধতি খুবই জনপ্রিয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালনের চিত্র। এখানে কিছু সংখ্যক মুরগি বা ঘরের মধ্যে বাহিরেই মোটামুটি ঘোরাফেরা করছে, কিছু আবার খাঁচার ভিতরে, ঘরের মধ্যে খাঁচার ভিতরে, ঘরের মধ্যেই বাহিরে চলাফেরা করছে। আসলে এই পদ্ধতিতে মুরগির জন্য নির্দিষ্ট ঘর থাকে। ঘরের চারদিকে বেড়া বা দেয়াল দিয়ে অনেকখানি জায়গা ঘেরাও করা হয়। মুরগি সারাদিন এখানে চড়ে বেড়ায়। ঝড় ও বৃষ্টির সময় এরা ঘরে উঠে। খাদ্য সরবরাহের কারণে এ পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হয়ে থাকে। এবার আমরা একটা দলীয় কাজ করতে চাই। সকলেই তোমরা 5 জন করে এক একটি দলে ভাগ হয়ে নাও এবং তোমাদের প্রত্যেক দলকে লিখতে হবে কিভাবে আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন করা হয়। সময় 3 মিনিট। শেষ হয়েছে বন্ধুরা, অনেক ধন্যবাদ দলীয় কাজ করার জন্য। এবার আমরা দেখি এতক্ষণ আমরা এই মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে যতটুকু জানলাম তা থেকে কতটুকু মনে রাখতে পেরেছি। বলতো মুরগি পালন পদ্ধতি কত প্রকার? বাহ, ফাইন, থ্যাংক ইউ। মুক্ত পদ্ধতিতে মুরগি পালনের সুবিধাগুলো কি কি? ধন্যবাদ। আরেকজন বলো আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন কাকে বলে? অনেক ধন্যবাদ তোমাদেরকে সুন্দরভাবে প্রশ্নের উত্তর করার জন্য। এবার এতক্ষণ মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে যা জানলাম তা থেকে আগামী দিনের জন্য একটি বাড়ির কাজ আমরা রাখতে চাচ্ছি। তোমরা সকলেই খাতায় লিখে নাও, বাণিজ্যিক ভিত্তিতে কোন পদ্ধতির মুরগি পালন লাভজনক তা ব্যাখ্যা করো। এই বাড়ির কাজটি খুব সুন্দরভাবে বাড়িতে সম্পন্ন করবে এবং পরবর্তী ক্লাসে সেই বাড়ির কাজটি তোমরা সাবমিট করবে। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তোমরা এই ক্লাসগুলো ঠিকমতো করে আমাদের সাথে আবার মোবাইল ফোনে যোগাযোগ করবে। কোনো সমস্যা থাকলে আমরা মোবাইল ফোনে আরো সমাধান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তোমরা ক্লাসটা যে করলে সেটি মোবাইল ফোনে আমাদেরকে জানালে আমরা বুঝতে পারবো তোমরা ক্লাসগুলো ঠিকমতো করেছো। তো এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সুস্বাস্থ্য নিয়ে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকের জন্য আল্লাহ হাফেজ।